ছট পুজো উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন, মায়েরা দিদিরা এখানে উপস্থিত আছেন বিধাননগর কালী এলাকা, তাদেরকে ছট পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা জানি যে প্রতি বছর এই ছট পুজো ঠিক এই সময় উদযাপন করা হয় এবং আপনাদের খুব জাগ্রত উৎসব। এবং আমরা জানি বিহার ঝাড়খণ্ডে প্রধান উৎসব আমাদের যেরকম পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব, দুর্গা পুজো, সেরকম আপনাদের এই উৎসবটা আপনাদের মধ্যে প্রধান উৎসব আপনাদের জীবনে। তো আপনারা খুব নিষ্ঠার সাথে এটা পালন করেন, এটাও আমি জানি। এবং বাড়িতে সকলে এই জিনিসটাকে উদযাপন করে এবং দীর্ঘ বেশ মাস থাকে, আমি যেটা জানি। তো এবং তারপরে পরের দিন, প্রথম দিন বিকেলবেলা হয়, আর পরের দিন ঠিক সূর্যোদয়ের সময় সময় ওটা করা হয়। তো আপনারা যারা যারা উপস্থিত আছেন তাদেরকে অনেক অনেক अभिनंदन जानाई, शुभेच्छा जानाई। छठ पूजा का बहुत बहुत हार्दिक बधाई। आप लोगों का, सबका परिवार का और सबका कुशल मंगल प्रार्थना करते हुए मैं आपको धन्यवाद देता हूँ। नमस्कार, सामने যারা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, ছট মাইয়া এবং এই ছট মাইয়াকে কেন্দ্র করে আপনাদের প্রত্যেকের একটা আবেগ। যেমন আমরা বলি দুর্গা পূজা, আর কিন্তু শুধু বাঙালির পূজা বা আমাদের হিন্দুদের পূজার মধ্যে সীমাবদ্ধ নেই। আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গাতেই চাকরি করেছি, ইসলামপুরে ছিলাম, মালদাতে ছিলাম এবং এছাড়া আমি 2000 সাল থেকে আসানসোলেও ছিলাম। এই ছট পূজা হচ্ছে একটা পবিত্র উৎসব এবং এই কয়েকটা দিন, বেশ কয়েকটা দিন আমি জানি পরের পর আপনাদের একটার পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের যে পবিত্র দিনটা আসে, সেই দিনটাতে আপনাদের প্রত্যেকে খুশি আনন্দের সঙ্গে আপনারা এটাকে উদযাপন করেন এবং খুব জাগ্রত বিষয়। তা আপনাদের এই পবিত্রতা, এই আপনাদের মনের সুচিতাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং ছট পূজা অন্যান্য বছরের মতো এবছরও আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের আয়োজন করা হয়েছে এবং আজ বিধাননগর ফাঁড়ি যে ব্যবস্থাটা করেছে, এটা জাস্ট আমাদের আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতি একটা সম্মান জানানোর একটা টোকেন অনুষ্ঠান মাত্র। এর মাধ্যমে আমরা এটুকু বোঝাতে চাই আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি এবং আপনারা সুস্থভাবে ভালোভাবে ছট পূজা পালন যেমন করে এসেছেন এবছরও করবেন। আপনাদের সাথে আমরা প্রত্যেকে থাকবো। আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট मिहिर बाबू है, यहाँ का बड़ा बाबू है विधाननगर का। आप लोग क्या रखिएगा, उनको आगे आशीर्वाद दीजिएगा, ठीक है। वो बड़ा बड़ा ऐसा ही अनुष्ठान करता रहता है, तो हर तरह का आदमी लोग से आना जाना उनका लगा रहता है और जितना स्वामी जितना बड़ा बड़ा त्योहार होता है उस समय प्रोग्राम करता है। इसके लिए हम लोग उनको बहुत बहुत हार्दिक बधाई करते हैं। ऐसे ही वो करता रहे। और বিষয়টা উঠে যা, বিষয়টা প্রত্যেকে একে একে এই পুজো সামগ্রী স্যারদের হাতের থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একে একে আসুন, আপনারা পুজো সামগ্রী গ্রহণ করুন। আপনারা এক এক করে আসুন, এই পুজো সামগ্রী आइए आप तो छठ मैया का प्यार बोलिएगा, मिहिर बाबू का भला हो, ठीक है। আমরা প্রত্যেকে জানি যে বিধাননগর আউটপোস্ট প্রতি বছরই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকেন। তার মধ্যে বাড়ির পরিচালনায় এই অনুষ্ঠান করা হয়েছিল। মূলত এতদ অঞ্চলে যারা প্রান্তিক মানুষ যারা এই ছট পুজো পরিচালনা করেন, ছট পুজো উদযাপন করেন, তাদের মধ্যে ছট পুজোর যে সামগ্রী সেগুলো তুলে দেওয়া হলো। 100-100-এরও অধিক পরিবারকে এই বিধাননগর ফাঁড়ির তরফ থেকে এই সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে তারা
সুষ্ঠুভাবে ছট পুজো উদযাপন করতে পারে। এটা আমাদের কমিশনারের তরফ থেকে এটা একটা ছোট্ট উদ্যোগ। বিধাননগর ফাঁড়ি বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে। তো আমি আপনাদের মাধ্যমে সকল বাসিন্দাকে বিধাননগরে যারা ছট পুজো করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনারা ছট পুজো খুব ভালোভাবে করুন। আরেকটা বিষয়, ছট ঘাটগুলো যেগুলো রয়েছে সেগুলোতে নিরাপত্তার কী ব্যবস্থা রয়েছে? ডেফিনেটলি প্রত্যেক বছর থাকে। এখানে নিরাপত্তা বলতে আমাদের পুলিশি ব্যবস্থা এবং কর্পোরেশনের সাথে কথা বলে সেখানে পর্যাপ্ত আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, যাবতীয় ব্যবস্থা অলরেডি করা শুরু হয়ে গেছে এবং আমাদের নজরদারি যেরকম থাকে এই বছর তার থেকেও বাড়ানো হচ্ছে। বলছি, ভক্তদের জন্য আপনি কি নিরাপত্তা দিতে চাইছেন, বলতে চাইছেন? ভক্তদের জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা, যেহেতু ওরা সন্ধ্যাবেলা পুজো করে বাড়ি ফেরে, সেই সময় যাতায়াতের রাস্তাগুলো যাতে সুরক্ষিত থাকে এবং পরের দিন যেহেতু খুব ভোরবেলা তারা আসেন অন্ধকার থাকতে, সেই সব যাতায়াতের রাস্তার উপরে আমাদের মোবাইল পেট্রোলিং এবং নজরদারি পুরো থাকবে।